এবার মানুষ ভূঁইয়ার মুখে ডিজে বাজানোর হুমকি, ভিডিও ভাইরাল হয়েছে। সুইচ টিপে ছেলেগুলোকে ডিজে বাজিয়ে দে বললে বেরোতে পারবেন, কি বলেছেন দেখুন। বদলা নয়, বদল চাই। রবীন্দ্রসঙ্গীত চলবে, একটু ডিজেও থাকবে। এবার একটু বাড়াবাড়ি করছে এরা, সেই জন্য অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে বদলা নয়, বদল চাই। রবীন্দ্রসঙ্গীত চলবে, একটু ডিজেও ঢাক 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 করে বাজবে। ডিজে মানে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমরা যদি সুইচ টিপে যেসব ছেলে ছোকরা আছে বলে দিই একটু ডিজে বাজিয়ে দে, কি হবে? বেরোতে পারবেন রাস্তায়? পারবেন? চায়ের দোকান খোলা থাকবে, মিষ্টি দোকান, সেলুন দোকান খোলা থাকবে, একটু ডিজে বেজে যাবে, কি হবে তাহলে? অতএব সাধু সাবধান। বুঝতে পারছেন? এর নাম অভিষেক ব্যানার্জি, খুব সাবধান। সবংয়ে তৃণমূল বিধায়কের এই হুঁশিয়ারি, যার পাল্টা বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে দেখুন। দেখুন, যেমন ঝাড় তার তেমন বাস। কদিন আগে ওনাদের নেতা এসে ডিজে বাজানোর কথা বলে গেছেন, তারপর থেকে সমস্ত নেতারাই ডিজে ডিজে করছে। কোন ডিজের কথা বলছে আমরা জানি না। বিজেপি পার্টি কোনো ডিজেকে ভয় পায় না। আমরা রবীন্দ্রনাথে বিশ্বাসী, আমরা রবীন্দ্রসঙ্গীতকেই পছন্দ করি। এটা পশ্চিমবঙ্গ, এখানের নোংরা সংস্কৃতি তৈরি করার চেষ্টা করছে, হুমকি দেওয়ার চেষ্টা করছে, যাতে ভোটে সবাই ভয় পেয়ে সরে যায়। অর্থাৎ নিজেরাই ভয় পেয়ে গেছে, নিজেরা হেরে যাবে, সেই জন্য ভয় পেয়ে এই ধরনের কথা বলতে হচ্ছে ওনাদেরকে। 8 বছর 8 বারের উনি এমএলএ, তারপরে ওনাকে ভোটে জেতার জন্য বুথে বুথে গিয়ে ডিজে বাজিয়ে দেবো, দোকান বন্ধ করে দেবো, এইসব কথাবার্তা বলছে। এটা অত্যন্ত লজ্জার। আমরা বলতেই পারি উনি প্রচন্ড আতঙ্কগ্রস্ত ভয়ের জন্য, তাই ডিজে বাজানোর কথা বলছে। 20 বছর পার, বিচারের আশায় আজও দিন গুনে চলেছেন সিঙ্গুরের তাপসী মালিকের পরিবার। কবে মিলবে সুবিচার? সামনে আরও একটা ভোট, তা নিয়ে কি ভাবছেন তাপসী মালিকের বাবা? ভোট এলেই সিঙ্গুরের কথা মনে পড়ে সব রাজনৈতিক দলের। ভুরি ভুরি আশ্বাস, প্রতিশ্রুতিও মেলে, কিন্তু বাস্তবে কি তার সিকিভাগও হয়? ভোট মিটলে কি কেউ কথা রাখে? 18 বছর বয়সে খুন হওয়া মেয়ের মূর্তির সামনে বসে এই প্রশ্নগুলোই ছুঁড়ে দিলেন মনোরঞ্জন মালিক, সিঙ্গুরের তাপসী মালিকের বাবা। সারা বাংলা চোখের জল ফেলে প্রচার করি, তবে আজ দিদি মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আমি বিচার পেলাম না। এইটাই আমার সব থেকে বড় আফসোস। কিছুদিন আগেই পেরিয়েছে সেই অভিশপ্ত দিন, 18ই ডিসেম্বর 2006 সালে। এই দিনটিতেই নিজের মেয়ের ঝলসে যাওয়া দেহ দেখতে হয়েছিল অসহায় বাবাকে। তারপর কেটে গেছে 20টা বছর, চোখের জল শুকিয়েছে, কিন্তু মনের ক্ষতে প্রলেপ পড়েনি। বিচারের আশায় আজও দিন গুনে চলেছেন সিঙ্গুরের তাপসী মালিকের বাবা। আমার মেয়ে 20 বছর হতে চলল, মারা গেছে। এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে আমি বিচার পেলাম না। যতদিন বেঁচে থাকবো ততদিন এই আফসোসটা যাবে না। 2006-এর 18ই ডিসেম্বর সিঙ্গুরে টাটাদের প্রস্তাবিত কারখানার জমিতেই উদ্ধার হয়েছিল আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত তাপসী মালিকের দগ্ধ দেহ। জানিয়ে প্রতিবাদ সপ্তমে নিয়ে যায় তৃণমূল। সিঙ্গুরের জমি আন্দোলন আর তাপসী মালিক খুনের প্রতিবাদ মিলেমিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়ার পথ প্রশস্ত করে। এরপর সরস্বতী নদী দিয়ে বয়ে গেছে অনেক জল। টাটারা কারখানা সরাতে বাধ্য হয়েছে, ক্ষমতা থেকে সরতে হয়েছে বামেদের। মসনাদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও আরও কত ভোট এসেছে গেছে, কিন্তু বিচার পাননি তাপসী মালিক। এই মামলায় সিপিএম নেতা শহীদ দত্ত ও সিপিএম কর্মী দেবু মালিক গ্রেফতার হলেও পরে হাইকোর্ট থেকে তারা জামিন পান। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে শহীদ দত্তের, কিন্তু সেই মামলা আজও ঝুলে রয়েছে। সিঙ্গুর আন্দোলন ও তাপসী মালিক কার্যত সমর্থক। তার বাবা আফসোস করে বলছেন যে একটা সময় বিভিন্ন রাজনৈতিক দল তাপসী মালিকের নাম ব্যবহার করে ভরিয়ে তুলত রাজনৈতিক দেওয়াল, কিন্তু আজ সেই গুরুত্বও কমছে। খালি তাপসী মালিক, দেয়ালে লেখন হচ্ছে তাপসী মালিক, সব কিছুতে প্রচার হচ্ছে তাপসী মালিক, এখন প্রচারই বন্ধ হয়ে যাচ্ছে। ক্ষমতায় এসে সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামে তাপসী মালিকের মূর্তি বসিয়েছিল তৃণমূল। এখনো 18ই ডিসেম্বর তাপসী মালিক দিবসে সেই মূর্তিতে মালা দেন তৃণমূলের নেতামন্ত্রীরা। আর বছরের বাকি দিনগুলো সঙ্গী অবহেলা আর দীর্ঘশ্বাস।
আর কত অপেক্ষার পর মিলবে সুবিচার? অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রত্যেক বছরের মতো এবছরও প্রজাতন্ত্র দিবসের দিন চা চক্রের আয়োজন করলেন রাজ্যপাল, যেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, শুভঙ্কর সরকার, বিমান বসুরা। সোমবার লোকভবনে আয়োজিত চা চক্রের নাম ছিল অ্যাট হোম। একই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। না, কোনো রাজনৈতিক মঞ্চ নয়। সোমবার এই ছবি দেখা গেল লোকভবনের চা চক্রে। প্রত্যেক বছরই প্রজাতন্ত্র দিবসের দিন এই চা চক্রের আয়োজন করেন রাজ্যপাল। সোমবার লোকভবনে আয়োজিত চা চক্রের নাম রাখা হয়েছিল অ্যাট হোম। বিকেল 4:30 নাগাদ লোকভবনে আসেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। ঘণ্টাখানেক সেখানে থাকার পর বেরিয়ে যান। তবে চা চক্রে এলেও মমতা বন্দ্যোপাধ্যায় চা খাননি বলে সূত্রের দাবি। এদিন অভিনেতা, পরিচালক সহ সমাজের বিভিন্ন বিশিষ্টদের বন্দে মাতরম গভর্নর এক্সেলেন্স অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেন রাজ্যপাল। This is the time when India has reached greater heights. This is transformational India. The basic reason for inspiring the whole nation to come together, observe the unity amidst diversity, is the spiritual impact and emotional appeal of Vande Mataram. সম্মানিত 16 জনের তালিকায় ছিলেন অভিনেতা মোহন বাবু, পরিচালক সুজিত সরকার। কলকাতার আজ পরাশক্তি মা কালীর পবিত্র চরণে আমার প্রণাম নিবেদন করি। ভারতীয় সংস্কৃতিতে বাংলার অবদান অনেক, তাই বাংলার মাটি আর বাংলার মানুষের প্রতি আমি হৃদয় থেকে প্রণাম জানাই। খুবই ভালো লাগছে অ্যান্ড আই এম অনার্ড অ্যাকচুয়ালি, থ্যাঙ্কস টু অনারেবল গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। এই রিকগনিশনটা বলতে পারো যে খুবই একটা দায়িত্বপূর্ণ, মনে হলো যেন দায়িত্ব একটু বেড়ে গেল। এরকমই যেন কাজ করতে পারি, যেখানে একটা রিকগনিশন যেন যেটা দিয়েছে আমাকে, সেটার দায়িত্বটা যেন পালন করতে পারি। সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসের দিন লোকভবনে তৈরি হয় এক অন্য আবহ। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।